এই টেস্ট ম্যাচ থেকে এখন আমি মনে করি যে আমরা ফিউচার টেস্টের জন্য অনেক কিছু পাওয়ার আছে। আপনি 308 রান আপনি অনায়াসে রান দিয়ে দিলেন, এন্ড অফ দ্য ডে যদি আপনার 500 হয়ে যায় শর্ট টাইমে, আপনি ওই জায়গায় 250-তে অল আউট হয়ে যান, বাজে হবে। 400 যদি আউট করতে পারেন বা দেরি করে রান দেন, তাহলে আপনি ওই কম সময় আপনাকে ব্যাটিং করতে হবে। যেহেতু ফাস্ট বোলার পর ডমিনেট করছে থ্রু দ্য সিরিজে প্রথম টেস্ট ম্যাচ, কিন্তু আমার মনে হয় স্পিনার যদি থার্ড ডে কিছু তো হয়তো উইকেটে ভাঙন ধরেছে বা ফাটল ধরেছে, অবশ্যই বেটার দেন লাস্ট 2 দিনের চেয়ে এটা একটু হয়তো স্পিন ধরবে বা স্পিনার একটু কার্যকরিতা হবে। যেহেতু ওরা এগ্রেসিভ খেলবে আজকে, হাসান মাহমুদ ভেরি ডিসিপ্লিন উইথ দ্য সুইং, 135 বল করে 130+, অবশ্যই হাসান মাহমুদের দিকে বেশি ফোকাস থাকবে আমার। এরকম একটা খারাপ দিন যেতেই পারে। সাকিব আল হাসান অলওয়েজ এই টাইপের প্রেশার নিয়ে খেলেছে। যদি আপনি এগেনস্ট পাকিস্তান সিরিজ দেখেন, চমৎকার বোলিং করেছে। হয়তো কালকে সেদিন হয়তো আশফিন আর জাডেজা এক্সেপশনাল খেলেছে, যেটা আমরা একটু এগ্রেসিভ ক্রিকেট খেলতে গিয়ে মানে ইজি রান দিয়েছি। বাট তারপরে সাকিব যেটা চ্যাম্পিয়ন প্লেয়ার, আমার বিশ্বাস একটু উইকেটে হেল্প পেলে বা উইকেটে হেল্প না পেলেও উনি অবশ্যই তার বোলিংয়ের জায়গাটা অবশ্যই তিনি ঘুরে দাঁড়াবেন। প্রথমত যেটা আমরা স্ট্রাগলিং করি, আমাদের আর্লি আমরা উইকেট চলে যায়, আমরা উইকেটে থাকার যে অভ্যাসটা, স্পেশালি এই টাইপের চ্যালেঞ্জিং বোলিংয়ের এগেনস্টে, সুইং, বাউন্স, সিমিং, তো ওটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, কে হয়তো ফলোড বাই মানে আর্লি উইকেট না দিই আমরা, তাহলে এটা বড় চ্যালেঞ্জ আপনার ফিউচার টেস্ট ম্যাচের জন্য কাজে লাগবে।